মামার বুতু না মামার বুতু। মৌলি যেহেতু আমাদের বাড়ির বউ, তাই ওকে যোগ্য সম্মান দিয়ে আমরা আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। দেখুন মৌলি আপনাদের বাড়ির বউ, আপনারা যেটা ভালো মনে করবেন সেরকমই করবেন। কালকেই বিয়ে, বুঝলি বুতু? আমার না ভীষণ আনন্দ হচ্ছে। একমাত্র ঠাম্মি আমাকে মর্যাদা দিয়েছিল। ঠাম্মির শেষ কাজ না হওয়া অবধি বিয়ে কি করে হয় বলো? আগে ঠাম্মির কাজ, তার আত্মার শান্তি, তারপর তো। আমার মনে হয় মৌলি কিন্তু একদম ঠিক কথা বলেছে। আর তাছাড়া মৌলির ঝড়ের বিয়েটা তো হয়েই গেছে। যেটা বাকি ছিল আমাদের সকলের স্বীকৃতি, সেটাও আমরা ওদেরকে দিয়ে দিয়েছি। এখন ঠাম্মার কাজকর্ম সব মিটে যাওয়ার পর না হয় আমরা আত্মীয় স্বজনদের সব কিছু জানাবো। মা, তোমার ছোট বৌমা একেবারে খাঁটি সোনা। ঠিক আছে মৌলি, তুমি যখন বলেছ তাই হবে। আর নির্ঝরের সঙ্গে তোমার বিয়েটা তো হয়েই গেছে। মন্দিরে ভগবানের সামনে নির্ঝর তোমায় সিঁদুর পরিয়েছে, সেই বিয়েটাকে তো আমরা অসম্মান করতে পারি না বলো? এক্স্যাক্টলি। আর মৌলি ঠাম্মা যেখানেই থাকুক না কেন, তোমাদের নিশ্চয়ই আশীর্বাদ করবে। অনেক খারাপ খারাপ কথা বলেছি, অনেক খারাপ কথা বলেছি মাকে। পারলে আমাকে ক্ষমা করবেন মা। বড় বৌমা, সত্যি সত্যি যখন অনুতাপ হয় তখন আর কোনো দোষ থাকে না। চল বুতু, আমরা উঠোনে যাই, এখানে বড্ড কান্না পাচ্ছে। চল। ঠাম্মা, সকলে কি বলছিল গো? কাজ? কিসের কাজ? কাজ মানে ওরা সবাই মিলে আমার শ্রাদ্ধ করবে। শ্রাদ্ধ? শ্রাদ্ধ কাকে বলে গো ঠাম্মা? আমি মরে গেছি না, তাই আমার আত্মার শান্তির জন্য পুজো করবে। আতা? আতা কোথায় পাবে গো ঠাম্মা? জানো, আগে না আমার ঠাম্মি আতার পায়েস বানাতো, খুব ভালো হতো খেতে। তোর বোকা, আতা নয় রে, আতা নয়, আত্মা আত্মা। তুই তো বড্ড ছোট, এসব কথা তোর মাথায় ঢুকবে না। শুধু এইটুকু বোঝ, কাল আমার পুজো হবে, সবাই মালা দেবে, মিষ্টি দেবে। কি? কাল তোমার পুজো? কি মজা, কি মজা! কাল ঠাম্মামের পুজো, কি মজা! কাল ঠাম্মা। ঠিক আছে ঠিক আছে, আর লাফাতে হবে না, এদিকে আয় তো। ভুতুরে, তোর মামা এখন সত্যি সত্যি খুব ভালো হয়ে গেছে। সমানে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে চলেছে। তোকে দেখার জন্য তার মনটা যে ছটফট করছে সেটা আমি বুঝি রে। আমার আজ খুব ইচ্ছে করে সেটা মামা দেখতে পাক। তুই কিছু করতে পারিস না বুতু? বড়নাথ বউয়ের দুঃখ আর চোখে দেখা যায় না রে। মেয়েটা সব সময় মরমে মরে থাকে। আমি যে ম্যাজিক করেও মামামের সামনে আসতে পারছি না গো ঠাম্মা। কালকেও কি ঠাকুর আমাকে মামামের সামনে আসতে দেবে না? ঠাকুর হয়ে গেছে গো, তোমার গলায় কত মালা। ঠাম্মা, ওই মিষ্টিগুলো সব প্রসাদ, তাই না? ওগুলো সব আমার, আমি খাবো। কেন? মাম্মাম তাই তো তোমায় খুব বকবে। তোর মাম্মা আমাকে ধরতেই পারবে না। তবে মুশকিল কি জানিস, আজকাল না খিদে টেস্টা হয় না, খিদেই পায় না। ও ঠাম্মা, হালুম ভাই বাবাও তোমায় পুজো করছে গো। এরপরে সবাই করবে, দেখিস।
অন্নজল দান করার লোকজন ডাকুন। পুতিরা সব কই? নাথ বৌদের একসঙ্গে ডাকুন, আসতে বলুন। হালুম কোথায়? হ্যাঁ রে অনি, হালুম কোথায়? ওই তো হালুম, আয় আয় আয়। বড় ঠাম্মামের কাজ করতে হবে তো। চল। ঈশানী, পল্টন তো এখনো এলো না। তোর মাসি শাশুড়িকে ফোন করেছিলি? সকল কেমন যেন পাল্টে গেছে, তাই না গো ঠাম্মা? পল্টনকে মনে হয় ওরা আমার কাছে আর আসতে দেবে না মা। আরে মুজাফির মনটা কেমন খারাপ হয়ে গেল। এলো না কেন পল্টন দাদা? যাকে, তুমি একটু এখানে থাকো, আর লেখা তো রইলই, আমি একটু বৌদিদের ডেকে নিয়ে আসি। মা, পল্টন, পল্টন, কেমন আছিস বাবা? চাদরটাই না খাচ্ছে পল্টন দাদা। মামাম তো আমায় দেখতেই পায় না। উঠাম্মাম, আমার হচ্ছে খুব আদর খেতে ইচ্ছে হচ্ছে গো। ভুতু, আজ যেন তোর মাম্মাম তোকে দেখতে পায়। ঠাকুরকে সেইভাবে ডাক, দেখবি তোকে একদম আদরে আদরে ভরিয়ে দেবে। তাই না ঠাম্মা? তবে আমি চাই মাম্মামের কাছে। ঠাকুর, মেয়েটার মন রেখো, মায়ের আদরটুকু অন্তত পেতে দিও ওকে। মাম্মা, 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 তুমি আমাকে দেখার চেষ্টা করো না গো মাম্মা। ও মাম্মা, মাম্মা, আমায় একটু দেখার চেষ্টা করো না। করো না দেখার চেষ্টা। সোজা বেশি তো পল্টন দাদাকে কত আদর করলো, কত আদর করলো। হালুম ভাই কত আদর খায়। আমারও আজকে খুব আদর করতে ইচ্ছা করছে গো মাম্মা। মাম্মা একটু চেষ্টা করো না গো, আমি দেখতে পাবো। এই তো আমি এখানে, এই তো আমি এখানে, দেখতে পাচ্ছ মাম্মা? ও মাম্মা, এই তো আমি এখানে, বলো না, দেখতে পাচ্ছ? বলো না। ও মাম্মা, ও মাম্মা। ভুতু, কি করছিস তুই? ও বদির বদিনে আমি মাম্মামের সামনে লাফাচ্ছি গো, যাতে মাম্মা মামা দেখতে পায়। ওটা গোটা ঘুরতে কিছু করো না, কিছু করো না গো তুমি। আমি মাম্মামে আদা কতদিন গাইনি, কিছু করো না গো ঠাকুর। বৌদি, আপনি এখনো ভুতুকে দেখতে পাচ্ছেন না, তাই না? না মলি, আমি ভূতকে দেখতে পাচ্ছি না। আমার প্রায়শ্চিত্ত বোধ এখনো শেষ হয়নি জানো। বৌদি, ভুতু আপনার সামনে লাফাচ্ছে, যাতে আপনি ওকে দেখতে পান। ভুতু, শোনা মা, এমন করে না, এমন করে না। মাম্মাম ঠিক দেখতে পাবে, আর মাম্মাম যখন দেখতে পাবে আর তারপর তোকে
অনেক আদর করবে। না দেখতে পেয়ে কি আদর করা যায় নাকি? ঠিক দেখতে পাবে, দেখিস। একটু সময় দে। মন খারাপ করে না পুতু সোনা? বৌদি, তোমরা রেডি হয়েছো? কোথায় গো? এই তো রেডি হয়ে গেছো। শোনো না, ঠাকুরমশাই ডাকছেন। ঠাম্মা নাত বউরা এবার ঠাম্মাকে অন্ন জল দেবে। বৌদি, পল্টনকে নির্ঝর নিয়ে এসছে জানো। আমার যে কি ভালো লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে ভগবান বোধহয় আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত স্বীকার করেছেন। আমাকে বোধহয় ঠাকুর ক্ষমা করেছেন। বলো, আমাকেও একটা প্রায়শ্চিত্ত করতে হবে। একটা কাজ এখনো বাকি আছে জানো, ঠাম্মার শেষ ইচ্ছে, সেটা আমাকে পূরণ করতেই হবে। চলো মৌলি। কোথায়? চলো আমার সাথে, চলো। উমাম্মাম, তুমি কোথায় নিয়ে যাচ্ছ বদ্দিদিকে? উমাম্মাম, বৌদি, ঠাকুরমশাই, আপনি আরো একটা অন্ন জলের ব্যবস্থা করুন। ঠাম্মার ছোটনাথ বউ আমাদের সাথে ঠাম্মাকে অন্ন জল দেবে। বৌদি, হ্যাঁ মৌলি, আজ বাড়ির সকলের সামনে তুমি সেন বাড়ির ছোট বউয়ের স্বীকৃতি পাবে। ঠাম্মা কি বলছো গো মাম্মা? কি পাবে বদ্দিদি? কোনো গিফট? হ্যাঁ রে, সব থেকে বড় গিফট স্বীকৃতি। সেটা কোনো গিফট গো? দাঁড়া, দাঁড়িয়ে দেখ তোর মামাম কি করছে। সত্যি তুই প্রায়শ্চিত্ত করলি রে বড়নাথ বউ, আমার শেষ ইচ্ছে পূরণ করলি। নিঝর, কি বৌদি? এদিকে এসো। এসো, দাঁড়া। এই সিঁদুরটা মৌলির স্মৃতিতে পড়িয়ে ওকে আজকে এই বাড়ির বউয়ের সম্মান দাও। মা, আপনার কোনো আপত্তি নেই তো? না বড় বৌমা, এটাই বোধহয় ভালো হলো। দে নির্ঝর, মৌলির স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে ওকে এবারের ছোট বউয়ের স্বীকৃতি দে। ঠাম্মাও এতে খুব খুশি হবে নির্ঝর। দে। ঠাম্মি, আশীর্বাদ করো। আমি
আমি যেন এই বাড়ির যোগ্য বউ হতে পারি। চা ঠাম্মা, এটা তো বিয়েতে হয়, বউ সেজে। বিক্রম আঙ্কেল মিষ্টি পিসিকে পড়িয়েছিল। এটাই তো স্বীকৃতি রে। দেখ তোর ভিতুরাম কাকু তোর বড়দিদিকে বউ বলে মেনে নিল, সবাই মেনে নিল। এবার দেখ দুজনে একসঙ্গে কিরকম আমাকে প্রণাম করছে। মঙ্গল হোক তোদের, ভালো হোক, সুখে শান্তিতে থাক। ঠাকুর, আজ আজ সকলে কত খুশি গো। তুমি সকলকে কত খুশি করে দিচ্ছ। আমাকে একটু খুশি করে দাও না গো। মাম্মাম যাতে আমি দেখতে পাই, মাম্মাম আমাকে আদর করবে, আমি মাম্মামের চোখের জল মুছিয়ে দেবো। আমাকে যাতে মাম্মাম দেখতে পায়, প্লিজ ঠাকুর, প্লিজ প্লিজ। বৌদি, বৌদি, বৌদি কান্নাকাটি করো না বৌদি, আমার আমার কথাটা শোনো। বৌদি দেখো, তুমি মানুষটা তো ভালো, ঠাকুর ঠিক তোমার কথা শুনবে। এ বাবা, দেখেছো তোমাকে আমি নিজে থেকে তুমি বলে ফেললাম। ভালো করেছো মৌলি, লেখাও তো আমায় দিদিভাই বলে ডাকে। তুমি আজ থেকে আমার দিদিভাই বলেই ডেকো, কেমন? ঠিক আছে, তোমাকে না হয় আমি দিদিভাই বলেই ডাকবো। মা, ঠাম্মার পুজো হয়ে গেছে? হ্যাঁ বাবা, ঠাম্মার পুজো হয়ে গেছে। তুমি ঠাম্মাকে ভালো করে প্রণাম করেছো তো? হ্যাঁ। আচ্ছা যাও, পল্টন দাদা এসছে, পল্টন দাদার সাথে খেলা করো। মা, তো দিদি কোথায়? কোথায় বুতু? নেই কোথাও। দাঁড়াও, আমি খুঁজে আনছি। জানো মৌলি, আমি না নিজের জন্য নয়, ভুতুকে দেখতে চাইছি ওর জন্যই। বেচারি কতদিন মাকে কাছে পায়নি, আমাকে তো নিজের মায়ের মতনই আদর করতো, ভালোবাসতো, সারাক্ষণ গায়ের সাথে লেপ্টে থাকতো। জানো, আমি নিজের দোষেই ভুতুকে হারালাম। ঠাকুর যদি একবার আমায় ভুতুকে দেখতে দিত, অনেক আদর করতাম আমি আবার আগের মতো। ও ঠাকুর, ঠাকুর একবার ওকে দেখতে দাও না ঠাকুর। চুপ করো দিদিভাই, এভাবে কান্নাকাটি করো না, চুপ করো। বড় নাথবু, আমার বিশ্বাস ঠাকুর তোকে আর কষ্ট দেবেন না। আর তুই যেভাবে আমার সব স্বপ্ন পূরণ করলি, আমি তোকে আশীর্বাদ করছি, তোর ভালো হবেই, দেখিস তুই। দিদিভাই এমন করে না। বলছি, তোমার ওষুধপত্র তো কিছুই আনা হয়নি। আমি বরং তোমার ঘরে গিয়ে তোমার বাবার থেকে ওষুধগুলো সব বুঝে নিয়ে আসি। হ্যাঁ মা, ভুতু দিদি ওষুধ নিয়ে আসছে। মা, তুমি কি দেখছো ভাবে? ভুতু, ভুতু, মা, আমি তোকে দেখতে পাচ্ছি। ভুতু, আমি দেখতে পাচ্ছি। মামা, সত্যি তুমি আমার দেখতে পাচ্ছ? আমি তোকে দেখতে পাচ্ছি, আমি তোকে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি তোকে।
কিরে ভুতু, বলেছিলাম না? দিদি ভাই, তুমি সত্যি ভূতকে দেখতে পাচ্ছ? মাম্মা তুমি দেখতে পাচ্ছ বলে আমার খুব আনন্দ হচ্ছে গো। তুই খুব ভালো মাম্মা, তুই খুব ভালো। ভুতু, আমার ভুতু শোনা, তুই কেন চলে গেছিলি মা আমার সামনে থেকে? কেন চলে গেছিলি বল? আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেছিল জানিস। দিদি, মা তোমাকে কতদিন বাদে আদর করলো গো। ভাই তুই আয়, আমরা দুজনেই মাম্মার কাছে আদর খাই।